আমরা একটু দেখার চেষ্টা করি যে কত মানুষ তাদের নাম ডিলিট হয়েছে, তারা এখানে এসে উপস্থিত হয়েছে। দেখুন যে কারা যেন ধর্ম খুঁজছিলেন, নাম ডিলিট হওয়ায় খুব আনন্দ পাচ্ছিলেন। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী যেমন পোশাক দেখে মানুষ চেনেন, এদেরও কাউকে কাউকে আপনারা চিনতে পারবেন। এদের নাম ডিলিট হয়ে গেছে। এরা বিচারাধীন নয়, এরা ডিলিটেড। আপনারা একটু বোঝার চেষ্টা করুন। যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ মাসখানেক আগে পর্যন্ত রোহিঙ্গা খুঁজছিলেন, এই লাইনে একটু দয়া করে রোহিঙ্গা খুঁজুন। বারাসাত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস, তার সামনে হাজারে হাজারে মানুষ। এখন এবং কয়েক ঘন্টা ধরে তারা এই লাইন চলছে, মানে এক এক দিনে কত মানুষ এই লাইনে দাঁড়াচ্ছেন তার কোনো ঠিক নেই। চারিদিকে উদ্বিগ্ন মুখে এখানে আবার ডাবল লাইন হয়ে আছে। লাইনটা বোধহয় ঘুরে এসেছে কোনো জায়গা থেকে। ওদিকে একটা লাইন, এদিকে উল্টো দিকের মুখ করে আর একটা লাইন। এই যে আপনারা নিশ্চয়ই পোশাক আশাক দেখে বুঝতে পারছেন যে এরা সবাই বাঙালি। এইটুকুতে অন্তত কোনো সন্দেহ থাকার কথা নয়। পশ্চিমবঙ্গে আজ বাঙালির ভোটাধিকার অনিশ্চিত। বাঙালি আজ বেনাগরিক হওয়ার মুখে। আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস একটা অংশ শেষ করে আরও চলছে। এখানে দুটো করে লাইন সবসময়, দেখুন দুটো করে লাইন চলছে। কিন্তু গেটের এদিক থেকেও আরও একটা লাইন। জেলা শাসকের অফিস, ব্যক্তিগতভাবে হয়তো আমার সৌভাগ্য যে আমার নাম ডিলিটেড বা বিচারাধীন নেই, কিন্তু এই মানুষগুলো যারা এই ভরা রোদে, দুপুরবেলার রোদে এভাবে গাইঘাটা থেকে, হিঙ্গলগঞ্জ থেকে, বনগাঁ থেকে, হাসনাবাদ থেকে, 24 পরগনা, উত্তর 24 পরগনা বিভিন্ন প্রান্ত থেকে এসে উপস্থিত হয়েছেন। আশা করি এদের এই মানুষগুলোর অন্তত যারা প্রধানমন্ত্রী যেমন পোশাক দেখে চিনতে পারতেন, যারা লুঙ্গি বাহিনী বলে নানা রকম ব্যঙ্গাত্মক বাক্য প্রয়োগ করতেন, এই লাইনে দাঁড়ানো মানুষগুলোর ধর্ম পরিচয়, দুঃখের যে আমাদের ধর্ম পরিচয় দেখতে হচ্ছে, কিন্তু ধর্ম পরিচয় দেখে অন্তত এইটুকু বোঝা যাচ্ছে যেখানে যথেষ্ট সংখ্যায় হিন্দু মানুষজন তারা এই লাইনে দাঁড়িয়ে আছেন এবং তারাই সংখ্যা গরিষ্ঠ বলে অন্তত আজকের এই লাইনে দেখা যাচ্ছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস থেকে শেষ করে আমরা বারাসাত যে উত্তর 24 পরগনার যে জেলার জজ কোর্ট, আমরা জজ কোর্টের সামনে এসেছি। বাঁদিকে ডান দিকে এই যে বার, বিভিন্ন উকিলদের বার অ্যাসোসিয়েশনের যেগুলো, আর দেখুন ডান দিকে বার অ্যাসোসিয়েশনের, আর বাঁদিকে মানুষজন লাইনে দাঁড়িয়ে আছে। এই যে অমানবিক এসআইআর, এই এসআইআর সত্যি বাতিল করা ছাড়া
আর কোনো উপায় আছে বলে অন্তত মনে হয় না। একটা অংশ ঢুকে পড়েছে এই জেলা জজ কোর্টের মধ্যে। আচ্ছা, লাইনটা এখান থেকে শেষ হয়ে আবার এখান থেকে জেলা জজ কোর্টের সামনে থেকে আকাশে রোদের তেজ দেখুন, আকাশে রোদ। এই রোদের মধ্যে মানুষজন এসে দাঁড়িয়েছেন তাদের বেনাগরিক করে দেওয়ার যে গেরুয়া চক্রান্ত, বিজেপির যে চক্রান্ত, নির্যাতন কমিশনের যে চক্রান্ত, সেই চক্রান্তের নিরুপায় অসহায় মানুষেরা আজ 2 ঘন্টা 3 ঘন্টা পথ পেরিয়ে এখানে এসেছেন। দাঁড়িয়ে আছেন, এরা সব ডিলিটেড ভোটার। কাউন্টার অনেকগুলোই খোলা হয়েছে দেখে মনে হচ্ছে, কেন অনেকগুলো লাইনের অনেকগুলো ঢং। এখানে আবার ডাবল লাইন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস, উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস, জেলা জজ কোর্ট। আমি পুরো প্রায় গোল হয়ে ঘুরে এলাম, আর সামান্য একটু বাকি আছে। আমি পুরোটাই একেবারে দেখিয়ে দিই যে কি পরিমাণ মানুষ আজ নিরুপায় হয়ে, অসহায় হয়ে গেরুয়া সন্ত্রাসের বেনাগরিক, গেরুয়া যে বেনাগরিক করার চক্রান্ত, গেরুয়া চক্রান্ত, বিজেপির যে চক্রান্ত, নির্বাচন কমিশন যে নির্যাতন কমিশন হয়ে উঠেছে তার একটা বড় উদাহরণ। আমরা প্রায় শেষ করে নিয়ে এসেছি। এই যে পুরো গোল চক্করটা, পুরোটা আমি গোল হয়ে ঘুরলাম। এই জায়গা থেকে আমি দেখানো শুরু করেছিলাম, ফলে এখানেই আমি শেষ করছি এই ভিডিওটি। কিন্তু এই মানুষকে এই দুপুর রোদে এই কষ্ট দেওয়াটা বাঙালির মনে রাখা উচিত। বাঙালি যদি ভুলে যায়, যে বাঙালি ভুলে যাবে বাঙালির এই কষ্ট, তার বাঙালিয়ানা নিয়ে সন্দেহ আছে, সন্দেহ থাকবে। আমরা প্রায় 9 মিনিট রাস্তায় হাঁটলাম। আমি এবার ভিডিওটা স্টপ করছি। শুধু মনে রাখুন বাঙালির উপরে এই গেরুয়া আক্রমণের ছবিগুলো।